নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ প্রথম সংহিতার অন্যতম সংহিতা, জ্ঞান সংহিতার প্রথম সংহিতা। আজকের আলোচ্য বিষয়বস্তু ৩৮ নং অধ্যায়। ৩৮ নং অধ্যায়ে আপনারা শুনবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও বিবিধ উপলিঙ্গর বর্ণন। তাহলে এই যে দ্বাদশ শিবলিঙ্গ কোথায় আছে তার বর্ণনা আপনারা শুনতে চলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শিবপুরাণ। সুত বললেন, এবার আমি শিবলিঙ্গের কথা বলবো। তাহলে সুত কি বলছেন? এবার আমি শিবলিঙ্গের কথা বলবো। এই সকল ভূমি লিঙ্গময়ী, এই সকল ভূমি লিঙ্গময়ী। তীর্থভূমি, দেবভূমি সবই কি লিঙ্গময়। শিব ছাড়া আর অন্য কিছু নেই এই জগৎ সংসারে। পৃথিবীতে, পাতালে ও স্বর্গে যেসব লিঙ্গ আছেন, দেবতা, অসুর, মানুষ সেই শিবরূপী ঈশ্বরের পূজা করে থাকে। অর্থাৎ এই যে পৃথিবীতে, পাতালে, স্বর্গে ও যে সমস্ত লিঙ্গ আছে, তাহলে কারা পূজা করে থাকে? সকলে দেব, অসুর, দৈত্য সকলেই কিন্তু শিব পুজো করে থাকে, ঈশ্বরকে পূজা করেন। আমি এখন প্রধান প্রধান লিঙ্গের কথা বলছি। তাহলে আমি এখন কি বলছি? অর্থাৎ সুত বলছে, আমি এখন এই যে প্রধান প্রধান যে লিঙ্গ তারই বর্ণনা করতে চলেছি। এই যে লিঙ্গ, এগুলোই শুনলে মানুষের অল্প সময় পাপ মুক্ত হবে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে, অর্থাৎ সুত বলছেন, এগুলি শুনলে মানুষের অল্প সময়ের মধ্যে পাপ মুক্তি হবে। এইসবের মধ্যে সবচেয়ে সেরা হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। তাহলে এই যে সবের মধ্যে সবচেয়ে সেরা কি? দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম সকালে যে ব্যক্তি উচ্চারণ করে, সে ব্যক্তি সমস্ত পাপ মুক্ত হয়। সেই সঙ্গে তার সারা দিনের কাজও সিদ্ধ হয়। এই লিঙ্গ দর্শনের মহাপাপীরাও পাপ নষ্ট হয়। তাহলে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গের কথা প্রভাতে যেই ব্যক্তি পড়বে, প্রভাতে যে ব্যক্তি স্মরণ করবে, তার সমস্ত পাপ মুক্ত হয়। এই জ্যোতির্লিঙ্গগুলি হলেন, তাহলে এই যে জ্যোতির্লিঙ্গগুলি কি কি তা আপনাদেরকে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি। শুনতে থাকবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সৌরাষ্ট্রের সোমনাথ। তাহলে সৌরাষ্ট্রে সোমনাথ মন্দির। শ্রীশৈলে মল্লিকা অর্জুন। শ্রীশৈলে মল্লিকা অর্জুন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে শ্রীশৈলে মল্লিকা অর্জুন। তৃতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে উজ্জয়িনীতে মহাকাল। এবং চতুর্থ জ্যোতির্লিঙ্গ হচ্ছে ওঙ্কাররূপী লিঙ্গ। পঞ্চম শিবলিঙ্গ হচ্ছে হিমালয়ের পাশে কেদার লিঙ্গ। ষষ্ঠ শিবলিঙ্গ হচ্ছে ডাকিনীপুরে ভীম শঙ্কর লিঙ্গ। সপ্তম শিবলিঙ্গ হচ্ছে বারাণসীতে বিশ্বনাথ লিঙ্গ। তাহলে সপ্তম শিবলিঙ্গ কি? বারাণসীতে বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ শিবলিঙ্গ। অষ্টম শিবলিঙ্গ হচ্ছে গোদাবরীর তীরে ত্রম্বক লিঙ্গ। এবং নবম শিবলিঙ্গ হচ্ছে চিতাভূমিতে বৈদ্যনাথ লিঙ্গ। তাহলে নবম শিবলিঙ্গ কি? চিতাভূমিতে বৈদ্যনাথ শিবলিঙ্গ।
দশম শিবলিঙ্গ হচ্ছে দ্বারকাবনে নাগেশ্বর লিঙ্গ। দশম শিবলিঙ্গ কি প্রিয় শ্রোতা বন্ধুরা? দ্বারকাবনে নাগেশ্বর লিঙ্গ। একাদশ হচ্ছে শিবলিঙ্গ সেতুবন্ধে রামেশ্বরের লিঙ্গ। এই যে সেতুবন্ধে রামেশ্বরম লিঙ্গ। এবং দ্বাদশ শিবলিঙ্গ হচ্ছে শিবালয়ে ঘুরেশ্বর নামক লিঙ্গ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে শিবলিঙ্গকে একসাথে বলা হয় দ্বাদশ শিবলিঙ্গ। তাহলে আপনারা তা জানতে পারলেন, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এরপর কি বলা হচ্ছে? এরপর বলছি যে সুত, যে ব্যক্তি জ্যোতির্লিঙ্গ দর্শন করে তাকে আর মাতৃগর্ভে ফিরে আসতে হয় না। অর্থাৎ মাতৃগর্ভে তাকে আর ফিরে আসতে হয় না। কেন? কারণ এই যে শিবলিঙ্গের যে দর্শন করে, এই যে দ্বাদশ শিবলিঙ্গের যে জন্ম করে, তাকে পুনরায় এই যে জন্ম মৃত্যু চক্রে আর আবর্তিত হতে হয় না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাই বলছি যে সে শিবের চরণে লীন হয়ে যায়। তাহলে সে ব্যক্তি মৃত্যুর অন্তে শিবের লিঙ্গে বা শিবের চরণে লীন হয়ে যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সবাই এই লিঙ্গ পূজা করতে পারে। তাহলে মহাদেবের পুজো করার জন্য কিন্তু কোনো জাতিভেদ বা কোনো রকম ভেদাভেদ কিন্তু নেই। সকল সম্প্রদায়, সকল বর্ণের ব্যক্তিরা মহেশ্বরের আরাধনা করতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সকলেই মহেশ্বরের আরাধনা করতে পারেন। জ্যোতির্লিঙ্গের নৈবেদ্য ও প্রসাদ ভোজন করলে যে কোনো পাপ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই যে জ্যোতির্লিঙ্গের প্রসাদ ভোজন করলে যে কোনো পাপ মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তাছাড়া জ্যোতির্লিঙ্গ সহ গণেশের পূজা করলে সাধক বা গৃহীর যে ফল লাভ হয় তার কোনো সীমাই নেই। তাই বলছি, এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে জ্যোতিষা বৈষ্ণব লিঙ্কা নাম ফলং বস্তং ন শক্যতে একশ্চ প্রজিতং যেন জন্ম সঞ্চ নিরন্তরম। যে ব্যক্তি 6 মাস একভাবে জ্যোতির্লিঙ্গের পূজা করেন তাকে আর কোনো রকম ভাবে বা কখনোই এই যে মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হয় না। নিচু বর্ণের মানুষও যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করে তার সৎকুলে জন্ম হয়। যে প্রচুর ধন সম্পদ, যে ব্যক্তি প্রচুর ধন সম্পদের অধিকারী বা বেদ শাস্ত্রে জ্ঞানী হন, সে সারা জীবন শুভ কর্ম করে, শেষে মুক্তি লাভ হয়। শ্লেষ্য ও তাঞ্চ শ্রেণীর মানুষ যেমন মুক্তি লাভ করে, তেমনি কোনো ক্লীবলিঙ্গের মানুষ যদি জ্যোতির্লিঙ্গের দর্শন করেন, তেমনি যদি কোনো ক্লীবলিঙ্গের মানুষ যদি জ্যোতির্লিঙ্গের দর্শন করেন তাহলে সেই মানুষ মুক্তি লাভ করে থাকে। পৃথিবীতে সাগর সঙ্গমে সোমেশ্বর লিঙ্গের উপলব্ধি অন্ধকেশ নামে খ্যাত।
তাহলে এই যে সোমেশ্বরের লিঙ্গের উপলব্ধি কি ছিল? অন্ধকেশ নামে খ্যাত ছিল। পর্বতের তটভূমিতে ভৃগুকচ্ছ প্রদেশে মল্লিকা অর্জুন লিঙ্গ থেকে উৎপন্ন রুদ্রক নামে উপলিঙ্গ আছে। মহাকালের উপলিঙ্গ হলেন দগ্ধীশ্বর। ওঙ্কার লিঙ্গের উপলিঙ্গ হলেন কর্দমেশ। যমুনা নদীর তীরে কেদারেশ্বর লিঙ্গ থেকে উৎপন্ন উপলিঙ্গ হলেন ভূত শঙ্কর সংঘ। ভীম শঙ্কর লিঙ্গের থেকে উপলিঙ্গ হলেন ভীমেশ্বর। তাহলে ভীমেশ্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এই যে লিঙ্গ থেকে উপলিঙ্গ, তার নাম কি? তাহলে ভীমশঙ্কর এই যে লিঙ্গের উপলিঙ্গ থেকে হলেন ভীমেশ্বর এবং উৎপন্ন উপলিঙ্গ হলেন ভূত সংসর শঙ্কর। ভীম শঙ্কর লিঙ্গের উপলিঙ্গ হচ্ছে ভীমশঙ্কর। এরপর বলছেন যে বিশ্বেশ্বর থেকে যার উৎপত্তি হয়েছে তিনি শরণ্যশ্বর নামে বিখ্যাত। তাহলে বিশ্বেশ্বর থেকে যার উৎপত্তি হয়েছে তিনি কে? শরণ্যশ্বর নামে বিখ্যাত। ত্রম্বকের উপলিঙ্গ হলেন সিদ্ধেশ্বর। ত্রম্বকের উপলিঙ্গকে সিদ্ধেশ্বর। বৈদ্যনাথ থেকে জাত উপলিঙ্গ হলেন বৈদ্যনাথ। নাগেশ্বরের উপলিঙ্গ হলেন ভূতেশ্বর। নাগেশ্বরের উপলিঙ্গ কি? ভূতেশ্বর। ঝিল্লিকা থেকে এবং ঝিল্লিকা ও সরস্বতী নদীর তীরে অবস্থিত গুপ্তেশ্বর নামক লিঙ্গ রামেশ্বর থেকে উৎপন্ন উপলিঙ্গ। তার দেখা পেলেই সকল পাপ বিনষ্ট হয়ে যায়। তাহলে এই যে তার দেখা পেলেই মানুষের এই যে রামেশ্বর লিঙ্গ, রামেশ্বর থেকে উৎপন্ন উপলিঙ্গ কি? যে তার যে দেখা পেলেই সকল পাপ নষ্ট হয়ে যায়। ঘুষ্মস মহাদেব থেকে উৎপন্ন উপলিঙ্গ বাঘ্রেশ্বর নামে বিখ্যাত। এই সকল লিঙ্গগুলি প্রধান ও আসল বলেই মনে করা হয়। তাহলে এই যে সকল লিঙ্গগুলি প্রধান এবং আসল বলেই মনে করা হয়। এছাড়া আরো কিছু আসল লিঙ্গের কথা বলছি। এছাড়াও এই যে দ্বাদশ শিবলিঙ্গ ছাড়া আরো কিছু শিবলিঙ্গ আছে যাদের কথা আজকে আপনাদের বলতে চলেছি, শুনতে থাকুন। গঙ্গার তীর ভূমিতে যিনি আসল লিঙ্গ বলে গণ্য হন, সেই মুক্তিদাতা লিঙ্গের নাম কৃত্তিবাসেশ্বর। বৃদ্ধকাল লিঙ্গ সাক্ষাৎ মুক্তিদাতা, তিনি কৃত্তিবাসেশ্বরের মতন। বারাণসীতে তিল ভান্টেশ্বর, দশাশ্বর, মেধেশ্বর এবং গঙ্গাসাগর সঙ্গমেশ্বর নামক লিঙ্গ আছে। যমুনা তীরে যে লিঙ্গ তা গধূমেশ্বর নামে বিখ্যাত। তাহলে এই যে যমুনা তীরে যে লিঙ্গ আছে তাকে কি বলা হয়? গধূমেশ্বর নামে বিখ্যাত। বৃন্দাবনে নীলেশ্বর নামক মহাদেব আছেন। তাহলে বৃন্দাবনে কে আছেন? নীলেশ্বর নামে মহাদেব আছেন। ভূতেশ্বর মানুষের কল্যাণে সমস্ত কল্যাণ করে থাকেন, অর্থাৎ ভূতেশ্বরে মানুষের সমস্ত কল্যাণ তিনি করে থাকেন। কৌশিকী নদীর কাছে
কৌশিকী নদীর কাছে ভূতেশ্বর নটীশ্বর নামে নিয়েছিলেন। কৌশিকী নদীর কাছে ভূতেশ্বর নটীশ্বর নাম নিয়েছেন। গণ্ডকী নদীর তীরে কি আছে? কটুকেশ্বর নামে লিঙ্গ বর্তমান আছে। তাহলে কি বলছেন? গণ্ডকী নদীর তীরে কি আছে? কটুকেশ্বর নামে লিঙ্গ বর্তমান আছে। পুষ্করে তিনি পুষ্করেশ্বর নামে বিখ্যাত হয়েছে। পুষ্করে তিনি পুষ্করেশ্বর নামে বিখ্যাত হয়েছে। সদাশিব ফল্গু নদীর তীরে মণ্ডকেশ নামে খ্যাত। সদাশিব এই যে ফল্গু নদীর তীরে মণ্ডকেশ নামে বিখ্যাত। এই সর্বসিদ্ধিনাথেশ্বরকে দেখলে সকল কিছু সিদ্ধ হয়। তাহলে এই যে সর্বসিদ্ধি নাথেশ্বরকে দেখলে আমাদের সকল কিছুই সিদ্ধ হয়। উত্তর পদ্মে দূরেশ্বর লিঙ্গ আছেন। উত্তর পত্তরে দূরেশ্বর লিঙ্গ আছে। তার উত্তরে কি আছেন? মৃগেশ্বর জননাথ লিঙ্গ। তার উত্তরে কি আছে? মৃগেশ্বর জননাথ লিঙ্গ। নর্মদা নদীর তীরে বহু লিঙ্গ আছে। নর্মদা নদীর তীরে কি আছে? বহু লিঙ্গ আছে, যা গুণে শেষ করা যায় না। অর্থাৎ নর্মদা নদীর তীরে এত শিবলিঙ্গ আছে যা গুণে শেষ করা যায় না। সেই জন্যই নর্মদা রুদ্র স্বরূপা হয়ে সকল পাপ হরণ করেছেন। সেই জন্যই নর্মদা নদী এই যে রুদ্র স্বরূপা হয়ে সকল পাপ হরণ করেছেন। সেই নর্মদা কূলে যেসব পাষাণ লক্ষ্য করা যায় তা সবই শিবের স্বরূপ। তার মধ্যে যেগুলি আসল তা বলছি, তারই মধ্যে যেগুলি আসল তারই বর্ণনা আপনাদের সাথে করতে চলেছি, শুনতে থাকুন। আবর্তেশ্বর নামাপি বর্ততে পাপ হারক পদেশ্বর ইতি খ্যাত সিংহেশ্বরস্ত থৈবচ সুমেশ্বর তথা চাত্র কুমারেশ্বর এব চ পুণ্ডরীকেশ ইতি খ্যাত মণ্ডপেশ্বর ইব চ। এখানে সুন্দর শ্লোকে বলছেন যে পাপ হরণকারী আবর্তেশ্বর লিঙ্গ, পদ্মেশ্বর লিঙ্গ, সিংহেশ্বর লিঙ্গ, সুমেশ্বর লিঙ্গ, কুমারেশ্বর লিঙ্গ, পুণ্ডরীক লিঙ্গ ও মণ্ডপেশ্বর লিঙ্গ সেখানেই আছেন। সেখানে ত্রিঘ্নেশ নামী লিঙ্গ আছে, যাকে দেখলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যাকে দেখলে কি হয়? সমস্ত পাপ আমাদের নষ্ট হয়ে যায়। ধুন্ধরেশ্বর শুলেশ্বর কুম্ভশ্বর লিঙ্গ সেখানে আছেন। তাহলে এই যে নর্মদা নদীর তীরে যে সকল শিবলিঙ্গ আছে তাদের কথাই বর্ণনা করা হচ্ছে। ত্রিভুবনে কুবেরশ্বর নামে বিখ্যাত লিঙ্গ সেখানে অবস্থান করে। সোমেশ্বর নামে লিঙ্গ ও নীলকণ্ঠ নামে লিঙ্গ নর্মদা নদীতে আছে। মঙ্গলেশ্বর লিঙ্গ নর্মদা নদীর তীরে আছেন। সেখানে তিনি নন্দিকেশদেব নামে আছেন। নন্দিকেশকে যে আনন্দ
সংহার পুজো করে তার সকল ইচ্ছা পূরণ হয়। নর্মদায় যে স্নান করে, নর্মদা নদীতে যে স্নান করে তার সকল পাপ নাশ হয় ও তার সিদ্ধিও হয়ে থাকে। এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে দ্বাদশ শিবলিঙ্গ কোথায় কোথায় আছে। এছাড়া দ্বাদশ শিবলিঙ্গ ব্যতীত এই যে পৃথিবীতে কত শিবলিঙ্গ আছে, যেমন নর্মদা নদীর তীরে কত অগণিত শিবলিঙ্গ আছে। তাই বলা হচ্ছে যে এই যে নর্মদা নদীতে যে মানুষ স্নান করে তার সকল পাপ নাশ হয়, তার সিদ্ধি হয়ে থাকে। এই বিষয়ে কোনো সংশয় কিন্তু নেই, কারণ নর্মদা নদীকে অত্যন্ত পবিত্র নদী হিসাবে গণ্য করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের ৩৮ নং অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় ৩৯ নং অধ্যায়। কি বলা হচ্ছে সেখানে আসুন তার পাঠ করা যাক। শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিব পুরাণ। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শিব পুরাণ পাঠ করে শোনাচ্ছি। আজকের আলোচ্য বিষয়বস্তু ৩৯ নং অধ্যায়, যেখানে আপনারা শুনবেন ব্রাহ্মণ ও গাভীর কাহিনী। রেবা নদীর পশ্চিম তীরে কর্ণিকী নামে পুরী আছে। সেখানে উদ্ধত কুলের কোনো এক ব্রাহ্মণ বাস করতেন। তার 2 ছেলে ও 1 স্ত্রী ছিলেন। তিনি স্ত্রী ও ছেলেদের কাছে রেখে কাশীতে গিয়েছিলেন। সেখানেই তার মৃত্যু ঘটে। তার ছেলেরা পরে তার মৃত্যু সংবাদ পান। তার 2 ছেলে নিয়ম মেনে তার পারলৌকিক কাজ সম্পাদন করেন এবং মৃত ব্রাহ্মণের স্ত্রী তার ছেলেদের লালন পালন করতে লাগলেন। এর জন্য তিনি ছেলেদের উপযুক্ত হলে তিনি ছেলেদের বিয়ে দিলেন। পরে সমস্ত ধন সম্পদের কিছু রাখলেন নিজের জন্য, বাকি সম্পদ 2 ছেলের মধ্যে ভাগ করে দিলেন। এইভাবে তিনি বেশ কিছুকাল পুণ্য কাজ করেন। সময় মতো তার মৃত্যুকাল উপস্থিত হয়। তখন তিনি মৃত্যুকালে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। তার কষ্ট দেখে ছেলেরা মাকে বললেন, আপনার কোনো কাজ অসম্পূর্ণ আছে, সেই জন্য আপনি কষ্ট পাচ্ছেন। আপনি আমাদের বলুন, আমরা তা সম্পূর্ণ করব। এই কথা ব্রাহ্মণীকে বলছিল তার পুত্ররা। মা বললেন, আমার অনেক কাজ অবশিষ্ট আছে, তা যদি তোমরা করো তাহলে আমার সুখে মৃত্যু হবে। আমার কাশী যাওয়ার খুবই ইচ্ছা ছিল। এখন তো মৃত্যুর সময় হাজির। মৃত্যুর পর আমার অস্থি যদি তোমরা গঙ্গার জলে বিসর্জন দাও তাহলে তোমাদের শুভ হবে। আমি তোমাদের আশীর্বাদ করব। এই কথা কি বলল তাদের মাতা। ছেলেরা বললেন, আপনি সুখে প্রাণ ত্যাগ করুন। আপনার কাজ আগে সুসম্পন্ন করুন, তারপরে আমাদের কাজ করব। এই কথা
তার ছেলেরা তার মাকে বলতে লাগলো, একদা মা হরিকে মনে করতে করতে মৃত্যুবরণ করলেন। অর্থাৎ এক সময় যখন আসলেন, যখন তাদের মাতা হরিকে মনে করতে করতে মৃত্যুবরণ করলেন। 1 মাস পর পারলৌকিক কাজ সেরে নিলেন ছেলেরা। তারপর অস্থি গঙ্গায় ফেলার উদ্দেশ্যে উপক্রম করলেন। বড় ছেলে মাকে কথা দিয়েছিলেন যে তার অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়ার। সেই উদ্দেশ্যে তিনি নিজ স্ত্রী ও ছেলেকে আশ্বস্ত করলেন। তারপর মায়ের অস্থি নিয়ে ভৃত্যকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হলেন। একদিন তিনি যোজন সমান পথ অতিক্রম করলেন। পৌঁছালেন শুভ গ্রামে। সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন। তাহলে সেখানে তিনি কি করলেন? এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন। নিয়ম মেনে সন্ধ্যার কাজ সারতে বেশ কিছু রাত হলো। নিয়ম মেনে সেই সন্ধ্যার কাজ করতে তার বেশ কিছু সময় অতিক্রম হলো। সেই ব্রাহ্মণও রাত্রি তার সেবকের সঙ্গে থাকলেন। তারা হরির স্তব করতে লাগলেন। তারা তখন কি করলেন? হরির স্তব করতে লাগলেন। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই ব্রাহ্মণের উঠানে এক গাভী বাঁধা ছিল। গৃহস্বামী ব্রাহ্মণ অন্য কোথাও গিয়েছিলেন। সেখানে থেকে ফিরে এলেন। স্ত্রীকে বললেন, প্রিয়ে এখনো গাভী দহন হয়নি বলে গাভীর বাছুরটিকে আনলেন। গাভী দহনের জন্য নিজের স্ত্রীকে ডাকলেন। এরপর ব্রাহ্মণ বাছুরকে দড়ি দিয়ে বাঁধবার জন্য টানতে লাগলেন। বাছুর তখন নিজের পা ব্রাহ্মণের পায়ে আঘাত করল। ব্রাহ্মণ বাছুরের ওপর অত্যন্ত রেগে গেলেন। তিনি কর্পূর নিয়ে বাছুরের দিকে তাড়া করলেন। তাতে বাছুর শান্ত হয়ে গেলেন। ব্রাহ্মণী গাভী দহন করলেন, কিন্তু দহনের পর বাছুরকে বাঁধন থেকে মুক্ত করলেন না। কারণ এই ঘটনা দেখেই গাভীটি অত্যন্ত দুঃখ পেলেন। গাভীটি কাঁদতে লাগলেন। তখন তিনি বাছুরটিকে বললেন, হে মা, তো তুমি কাঁদছো কেন? তখন বাছুরটি তার মাকে বললেন, তুমি কাঁদছো কেন? বাছুরের কথা শুনে গাভী বলল, হে পুত্র, আমার দুঃখ তুমি শোনো। এ কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। এই দুষ্ট ব্রাহ্মণ তোমাকে যে তাড়না করল, সেই জন্য আমার বড় কষ্ট হচ্ছে। বাছুরটি তখন বলল, কি করব? কোথায় বা যাব? মা, নিজের কর্মের ফলের নিজেই কর্মবদ্ধ হয়েছি। কারণ জীব মাত্রই নিজের কর্মফলের ফলে বদ্ধ হয়। যেমন কর্ম আগে করেছি, তেমনি ফল ভোগ করছি। এখন যখন ওই ব্যক্তির অধীনে আছি, তখন তার ইচ্ছা যা করবে তাই সে করবে। কর্ম হাসতে হাসতে করা যায়, কিন্তু ভোগ করার সময় কাঁদতে হয়। কর্ম থেকে যেমন সুখ হয়, তেমনি দুঃখও হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে, হাসতা ক্রিয়তে কর্ম রুদতা পরিজ্যোতি সুখশ্চ জায়তে তেন দুঃখং ত্রেনাপি সম্ভবেত। কর্মই হলো এই বিষয়ের মূল আধার। কর্মই হলো এই বিষয়ের
মূল আধার। সবাই আমরা কর্মের অধীন। তুমি আমি ওই ব্রাহ্মণ সবাই কর্মের অধীন। তাহলে কি বলছে? তুমি আমি ওই ব্রাহ্মণ সকলেই কর্মের অধীন। তুমি দুঃখ করো না। গাভী বলল, বৎস, জীব মাত্রই কর্মের অধীন। তাহলে গাভী কি বলল? বৎস, এই যে জীব মাত্রই কর্মের অধীন, তবুও আমরা মায়ায় আবদ্ধ। কারণ মায়ায় আবদ্ধ হয়ে জীব দুঃখ পায়। মায়ায় আবদ্ধ হয়ে জীব দুঃখ পায়। দুঃখ থেকে শান্তি পাওয়ার জন্য জীব কাঁদে। গাভীর কথা শুনে বাছুর বলল, মা, যদি এই কথা জেনে থাকো তাহলে কাঁদছো কেন? এই কথা বলছি, কেঁদে কি হবে? দুঃখ ত্যাগ করো। গাভী তখন বলল, আমার দুঃখের শান্তি তখনই হবে যখন একই দুঃখ ওই ব্রাহ্মণ পাবে। তখন গাভী উত্তরে কি বলল? আমার দুঃখ তখনই শান্ত হবে যখন ওই দুঃখ গাভী পাবে। ব্রাহ্মণকে তার ছেলের জন্য এমন দুঃখ দেব যা ব্রাহ্মণ মনে মনে জানতে পারবে। আমি কাল সকালে ব্রাহ্মণের ছেলেকে শিং দিয়ে আঘাত করব। সেই আঘাতে ব্রাহ্মণের ছেলে প্রাণ ত্যাগ করবে, এটা নিশ্চিত। বাছুর তখন বললেন, মা তো আগে যা করেছি তার ফল এখন ভোগ করেছি। এখন আত্মহত্যা করলে আবার কি প্রাপ্ত ফল হবে তা বলা অসাধ্য। এই ব্রাহ্মণের ছেলের দৈবের হাতের মৃত্যু হবে। তুমি কেন বৃথা তাকে হত্যা করবা? বাছুর তার মাকে এই কথা তখন বলল, ভালো কাজ করলে স্বর্গলাভ হয়, মন্দ কাজ করলে পতন ঘটে। মিশ্র কর্মে জয় হয়, কর্মক্ষয়ে মুক্তি হয়। কর্মক্ষয় হলে কি আর কখনো ভোগ হয়? তবে এই রকম কাজ তুমি কেন করবে যাতে আবার কর্মফল ভোগ করতে হয়? তুমি বলো আমি পুত্র হলাম কেন? কোথা থেকে? তুমি মাতা হলেই বা কোথা থেকে? এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, ক মাতা, ক পিতা বন্ধু, ক স্বামী, ক চ বালক, ক ন কো অপি কস্য চাস্তি সর্বে অপি সকৃত অদ্ভুত। কে মা, কে বাবা, স্বামী বা কে, বালকই বা কে, কেউ কারোর নয়। সবাই নিজের কর্ম ফল ভোগ করছে। এই কথা জেনে দুঃখ ত্যাগ করো, শুভ ও মঙ্গলজনক কাজ করো। হে পুত্র, আমি এ কথা সবই জানি, কিন্তু প্রভুর মায়া অত্যন্ত বলবান। আমি সেই মায়া ত্যাগ করতে চাই, তথাপি মায়া আমায় ত্যাগ করে না। তোমার ক্লেশ দেখলাম, তাতে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। ব্রহ্মহত্যা পাপ যেখানে নাশ হয় সেই জায়গায় আমি দেখছি আমি তাকে হত্যা করি সেখানেই যাব। ব্রাহ্মণের ছেলেকে হত্যা করি শরীর শ্যাম বর্ণ হবে,
পাপ নাশ হলে আবার দেহের রং সাদা হবে, এটাই লক্ষণ। তুমি জেনে রাখো। বাছুর গোমাতার এই কথা শুনে আর কিছুই বলল না। তাদের এই অদ্ভুত বৃত্তান্ত পথিক ব্রাহ্মণ শুনলেন। তিনি ভাবলেন, কাল সকালে কি ঘটে তা তিনি দেখবেন, তারপর নিজ কাজ যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই ছিল এক ব্রাহ্মণ ও গাভীর কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিবপুরাণ। এখানেই সমাপ্ত হলো 39 নং অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিবপুরাণ শুনতে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না হর হর মহাদেব। অবশ্যই শুনতে থাকবেন, আপনি নিজে শুনবেন এবং আপনার কাছের মানুষ সকলের সাথে তা ভাগ করে নিতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।